মাটি খুঁড়ে তোলা হচ্ছে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার হাতে জীবন দেওয়া সুমনের মরদেহ। ঘাতকের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের উপস্থিতিতে প্রেমিকা আন্নির আরেক প্রেমিক রবিনের বাড়ির উঠান কেটে গভীর রাতে উদ্ধার করা হয় হতভাগা প্রেমিক সুমনের লাশ। তাকে নির্মমভাবে মেরে তার বাড়ির আঙ্গিনায় মাটি চাপা দিয়ে পুঁতে রেখেছিল। এর আগে 4 নভেম্বর শহরের বাগরাকষা কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে সুমনকে ডেকে নেয় আন্নি ও রবিন। এ নিয়ে বিয়েতে রাজি না হয় সুমনকে অপহরণ করার সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। পরে তাকে খুন করে রবিনের বাড়ির সামনে তাকে মাটি চাপা দেওয়া হয়। হওয়ার পরে আমরা যখন দেখলাম যে না, এটার কোনো আসলে ওইরকম সফলতা পাওয়া যাচ্ছে না, তারপর আমরা সরাসরি থানায় যাই। শেরপুর সরকারি কলেজে লেখাপড়ার সুবাদে সুমন ও আন্নির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে আগে থেকে আন্নির প্রেম ছিল একই কলেজের আরেক ছাত্র ফোরকান পুলিশের ছেলে রবিনের সঙ্গে। পরে আন্নিকে বিয়ে করা নিয়ে দুই প্রেমিকের দ্বন্দ্বে প্রাণ দিতে হয় সুমনকে। আজকে যে ঘটনাটা এখানে ঘটেছে, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। মিডিয়ার মাধ্যমে প্রশাসনকে আমরা অবহিত করতে চাই, এমন একটা বিচার হোক যেন বাংলাদেশে পরবর্তীতে এরকম জঘন্য ঘটনা কখনো না ঘটে। এই ঘটনায় সুমনের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। সেই মামলায় আন্নি, তার বাবা আজিম মাস্টার ও রবিনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হতভাগা প্রেমিক সুমনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান শেরপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম। গত 4 তারিখে নজরুল ইসলাম নামে একজন ভদ্রলোক, উনি একটা জিডি করেন যে তার ছেলে সুমন সে হলো নিখোঁজ। বিকাল 5টায় সে বের হয়েছে, আর বাসায় ফেরেন। আমরা সেটার উপরে কাজ করছিলাম। আমরা দেখলাম যে সর্বশেষ সে ময়মনসিংহ, তারপর তাকে ট্রেস করতে পারি। আমরা প্রেম ঘটিত বিষয় আমরা জানতে পারি যে আন্নি নামে একটা মেয়ের সাথে হলো তার প্রেম ছিল। পরে উনি আরেকটা অভিযোগ করেন, এই আন্নি, তার বাবা, মা, এই 3 জনকে আসামি করে তার ছেলেকে গুম করা হয়েছে, এরকম একটা অভিযোগ করে। এর সাথে কারা কিভাবে জড়িত আমরা নিশ্চয়ই হলো তদন্ত করে দেখবো। এটার সাথে আমরা হলো লেগে আছি, অনেক পরিশ্রমের ফল। এটা খুব দ্রুতই আমরা এটা হলো উদ্ঘাটন করতে পেরেছি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।